দেবী বরণ, 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 দেবী বরণ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। কি হচ্ছে? এত কাঁপুনি কিসের? তবে কি আমার সর্বশক্তি ব্যর্থ হয়ে গেল? হতে পারে না, হতে পারে না, আমার সব সাধনা সফল হলো না। 20 বছর আগে এই সাধনায় আমি সফল হয়েছিলাম, তবে এবার কি হলো? না, আমাকে ছেড়ে দাও, আমাকে শেষ করো না। সাবি, সাবি, এ ভাই ওঠ না ভাই, তাড়াতাড়ি ওঠ। এ ভাই আমরা এখানে কি করছি বলতো ভাই? অনি আমাদের ফিরে যেতে বলেছিল না? সে তো অনেকক্ষণ আগে। তারপর কি হলো বলতো? কিছু তো একটা গোলমাল হয়েছে। সে তো হয়েছে, কিন্তু কিছু তো মনে পড়ছে না ভাই। এই অনি আর গৌরব কোথায় বলতো? ওরা আবার কোনো বিপদে বলে না তো? চল চল চল, আমরা খুঁজি। চল 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 চল। এটা কিভাবে হলো? এত সিঁদুর কোত্থেকে এলো? এত সিঁদুর কিভাবে? আমার যতটুকু মনে পড়ছে, কালো ধোঁয়ার ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আমি দৌড়চ্ছিলাম, তারপর তুমি এলে, একসাথে আমরা দৌড়তে দৌড়তে এখানে এলাম। তারপর কি হচ্ছে আমার মনে পড়ছে না কেন? আমার তো ঠিক করে কিছু মনে পড়ছে না। ওই কালো ধোঁয়াটাই বা কি করে চলে গেল, আর এত সিঁদুর কি করে এলো? অনি, এটা তুমি কি করলে? কি করলে এটা তুমি? তমসা দিদি, ডাক্তারবাবু, উনি মনে হয় অজ্ঞান হয়ে গেছেন। জল লাগবে, আমি এক্ষুনি জল নিয়ে আসি, দাঁড়ান। তমসা, বলছো? তমসা, না, আর কেউ এগিয়েও না। ভেতরে গেলে কি না কি ঘটে যাবে। তোমরা তো জানোই যে এই মন্দির অভিশপ্ত, কেউ এগোবে না। মন্দিরের দরজা খুলে গেছে। কি করে খুললো? তার মানে আমার আর ভৈরবীমার সব কীর্তি জানাজানি হয়ে যাবে। না, এত বড় সর্বনাশ কি করে ঘটলো? দাদা, অনি আর তমসা তো ওখানে। ওদের যদি খারাপ কিছু একটা হয়ে যায়। মন্দিরের দরজা খুলে গেছে, এর থেকে বেশি খারাপ কি হতে পারে? তবে কি বড়বাবুর ভাইপো মন্দিরের দরজা খুললো?
আমি যাচ্ছি আগে, আর কেউ আসবে না এখন। এই কেউ কেউ যাবে না। যদি কিছু খারাপ হয় সেটা আমার হবে। তমসা, তমসা, মেচকা, মেচকা তমসা অজ্ঞান হয়ে গেছে, ও জ্ঞান ফেরাতে হবে। আমি বুঝতে পারছি না অনি, তোরা এখানে এলি কি করে? আর এই মন্দিরটাই বা খুললো কি করে? এরা দুজনেই কেবল এখানে রয়েছে। নারী শক্তি আর পুরুষ শক্তি এক হয়েই তবে মন্দিরের দরজা খুলে ফেলেছে। ডাক্তারবাবু, কোথাও জল পাইনি। অনি, দেবী এখানে এলো কি করে? দেবী, তুমি এখানে কি করে এলে? ব্যাপারটা কি হলো? দেবীর মাথায় সিঁদুর, অনির হাতে সিঁদুর লেগে তমসার মাথায় তো সিঁদুর নেই। তবে কি অনি দেবীকে বিয়ে করেছে? না না, কোনো গোলমাল বাঁধার আগে মন্দির চত্বর থেকে এদের বাইরে নিয়ে যেতে হবে। পরে ভৈরবী মার সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। ডাক্তারবাবু, তমসা দিদির জ্ঞান এখনো ফেরেনি। অনি, ওই তমসাকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আয়। দেবী, তুমিও এসো। এই মন্দিরের সামনে থাকা একেবারেই ঠিক নয়। কোনোভাবেই মন্দিরের দরজা পেরিয়ে ভেতরে কাউকে কিছু দেখতে দেওয়া যাবে না। অনি, এসব কি? তুই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে এলি, আর এখানে এসে এ কি? তমসাকে যখন বিয়ে করবিই না, তাহলে এত ফালতু নাটক করলি কেন? প্রসেন, দাঁড়ান।